চলো আমরা অপ্রাপ্তিটুকু পিছনে রেখে প্রাপ্তিটুকু হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে ছিল পহেলা বৈশাখ, আর আজকের এই দিনে আমি কিছু রান্নাবান্নার আয়োজন করেছিলাম, সেইখান থেকে অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো আমরা উপভোগ করি। এই তো প্রথমে আমি মাছটা ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে এখন আমি এর মধ্যে সামান্য লবণ মাখিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া, দিয়ে সুন্দর করে মেখে ম্যারিনেট করে একটু রেখে দিই। ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখন চলে আসলাম কিচেনে কড়াই বসিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। তোমরা কীরকম কাটাইলা বৈশাখ, কোথায় কোথায় ঘুরতে গেলে একটু জানাইও কমেন্ট করে, তাহলে খুব ভালো লাগবে। এর সাথে করে নিব হচ্ছে চাপা শুটকির ভর্তা। সেই জন্য আমি পেঁয়াজ রসুন কুচি করে কেটে নিয়েছি হচ্ছে চাপা শুটকিগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে। আর এদিকে আমি করছি হচ্ছে একটা কেক তৈরি করব, সেই জন্য 4টা ডিম নিয়েছি। ডিমের সাদা অংশটুকু আমি এখন বিট করে নিচ্ছি। বিট করে সুন্দর করে একটা ফোম তৈরি করব। এই যে দেখো কি সুন্দর ফোম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন অয়েল, দিয়ে একটু বিট করে তার মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব ডিমের কুসুমগুলো, দিয়ে আবার সব কিছু একসাথে মিশিয়ে সুন্দর করে আবার বিট করে নিব। তারপরেই হয়ে গেল আমার পারফেক্ট কেকের যে একটা ফোম তৈরি করব সেটা। এখন আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি চালনি দিয়ে চেলে চেলে ওই গুঁড়োগুলো ময়দা আর বেকিং পাউডার আমি ডিমের ফোমটার উপরে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। এই তো হয়ে গেল আমার সব কিছু। আসলে আমি তোমাদেরকে রেসিপি দেখাচ্ছি না, আমি সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো হয়ে গেল আমার সব কিছু। আমি করে নিলাম চাপা শুটকির ভর্তা, তারপর করে নিলাম আলুর ভর্তা, তারপরে এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ, ইলিশ মাছ ফ্রাই, আর এই যে তৈরি করে নিলাম কেকটা কীরকম হয়েছে দেখো তো তোমরা, দেখে আমাকে কমেন্ট করে জানাইও। আমার এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুকে দেখছো একটু শেয়ার করে দিবা, তাহলে তোমরা সবাই ভালো থেকো। পুরাতন বছরকে পিছনে রেখে নতুন বছরকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব যার যার প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।